হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 17,727টি শূন্যপদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেকটি কিন্তু আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের বেতন কাঠামো কী থাকবে, কোন কোন পোস্টে নিয়োগটি করানো হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো যদি তোমরা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। তো প্রথমত তোমাদের সামনে বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। তো বিজ্ঞপ্তিটি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। তো সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ এখানে তোমাদের অলরেডি বলে দিয়েছে, 24/6/2024 অর্থাৎ 6 মাসের 24 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়েছে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলেছে 24/7/2024 অর্থাৎ তোমাদের 7 মাসের 24 তারিখ কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট, ঠিক আছে। সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস দেওয়ার লাস্ট ডেট বলেছে 25/7/2024 11টা অবধি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস জমা করতে পারবে, ঠিক আছে। এবং যদি তোমাদের ফর্মের মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা সেই ফর্মটি কিন্তু কারেকশন করতে পারবে। ডেট বলে দেওয়া আছে 10/8/2024 থেকে 11/8/2024 মধ্যে, এবং সময় তোমাদের মেনশন করে বলে দিয়েছে এখানে। এবং টায়ার 1 এবং টায়ার 2 তোমাদের মান্থ বলে দেওয়া আছে, কোন মাসে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে সেটি বলে দেওয়া আছে। টায়ার 1 বলেছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে 2024 এবং টায়ার 2 বলেছে ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখে নাও, এখানে তোমাদের কিন্তু বেতন কাঠামো অনুযায়ী পোস্টের কথা বলে দেওয়া আছে। তো দেখো, পে লেভেল 7 অর্থাৎ তোমাদের এখানে বেতন থাকছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের পোস্টের নাম বলে দেওয়া আছে, মিনিস্ট্রি অর্থাৎ ডিপার্টমেন্ট বলেছে, এবং তোমাদের ক্লাসিফিকেশান বলে দেওয়া আছে পোস্টের, এবং এজ বলেছে। তো কোথাও তোমাদের 20 থেকে 30 চেয়েছে বয়স, এবং কোথাও তোমাদের 18 থেকে 30 চেয়েছে। তো এখানে তোমাদের পোস্টগুলি বলে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এবং তোমাদের বলে দিয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর অফ সেন্ট্রাল এক্সারসাইজ, ঠিক আছে। তো প্রত্যেকটি তোমরা এখান থেকে চেক আউট করে নেবে। বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে। পে লেভেল 7 তোমাদের কিন্তু 15খানা পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এখানে বলে দেওয়া আছে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে পে লেভেল 6। তো এখানে তোমাদের বেতন থাকছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে। এখানেও সেম তোমাদের একই রকম পোস্টের নাম বলে দেওয়া আছে, ডিপার্টমেন্ট বলেছে, এবং ক্লাসিফিকেশান বলেছে পোস্টের, এবং বয়সসীমা বলে দেওয়া আছে। এখানে তোমাদের আরও বলেছে কোথাও তোমাদের কিন্তু 18 থেকে 30, এবং কোথাও বলেছে 18 থেকে 32 বছর বয়সসীমা। তো বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেমন সাব ইন্সপেক্টর, ঠিক আছে, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তোমরা এখান থেকে চেক আউট করে নেবে। নেক্সট তোমাদের পে লেভেল 5। তো সেক্ষেত্রে তোমাদের বেতন দেওয়া হবে 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে, ঠিক আছে। তো এখানে তোমাদের অডিটর পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, এটি গ্রুপ সি পোস্ট। এখানে তোমাদের 18 থেকে 27-এর মধ্যে বয়স চেয়েছে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের কী কী পোস্ট আছে, ঠিক আছে। তো বেতন তোমাদের থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। তো বিভিন্ন রকম পোস্ট বলেছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এবং তোমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। তো প্রত্যেকটি তোমরা এখান থেকে চেক আউট করবে। গ্রুপ সি পোস্ট, এখানে তোমাদের প্রত্যেকটি পোস্টের জন্য বলে দেওয়া আছে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে 1/8/2024 এই ডেট অনুযায়ী। তো তোমাদের বয়স কিন্তু প্রত্যেকটি পোস্টের সাইডে কিন্তু তোমাদের দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে, ঠিক আছে। এবং নিয়ম অনুযায়ী এসটি এসসিরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, পিডাব্লিউবিডি ইউআররা 10 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, এবং পিডাব্লিউবিডি ওবিসির ক্ষেত্রে 13 বছরের বয়সে ছাড়, পিডাব্লিউবিডি এসটি এসসির ক্ষেত্রে 15 বছরের বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে তোমরা। তো এখানে তোমাদের পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে, এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের বিচার করা হবে 11/8/2024 অনুযায়ী। তো সেক্ষেত্রে দেখো, প্রথমে যেই তোমাদের পোস্টটি বলে দেওয়া আছে জুনিয়র স্ট্যাটিস্টিক অফিসার, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে সেক্ষেত্রে তোমাদের
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অথবা বলেছে ক্লাস 12-এ তোমাদের ম্যাথমেটিক্সের উপরে 60% নাম্বার দরকার এবং যে কোনো ইনস্টিটিউট থেকে তোমাদের পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। অথবা বলে দেওয়া আছে যে তোমাদের স্ট্যাটিস্টিক থাকতে হবে সঙ্গে এবং ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে, এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। পরবর্তীতে বলে দেওয়া আছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর অফিসার অর্থাৎ গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে তোমাদের স্ট্যাটিস্টিক থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া আছে 3 বছরই তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ 6টা সেমিস্টারেই। পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলেছে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তোমাদের আবেদন করতে গেলে অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসার্চে, ঠিক আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তীতে তোমাদের বলে দেওয়া আছে বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ স্নাতক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের আরও বলেছে কীভাবে তোমরা আবেদন করবে, সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, এই হলো তার অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের কথা বলে দেওয়া আছে। তো ওবিসি, জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা লাগছে এবং বাকি সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য তোমাদের কোনো রকম চার্জ লাগবে না। এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি, যদি ফর্ম ফিল আপের সময় তোমাদের কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের জন্য প্রথমবার তোমাদের নেওয়া হবে 200 টাকা এবং দ্বিতীয়বার বলে দেওয়া আছে 500 টাকা। তাই তোমাদের বলে রাখি যে ফর্মটি যখন ফিল আপ করবে ভালো করে ফিল আপটি করবে, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার থাকবে প্রত্যেকটি কিন্তু দেওয়া আছে। তো দেখো এখানে বলেছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার থাকবে, ঠিক আছে। তো 2 রকমভাবে তোমাদের এক্সাম নেওয়া হবে, সেক্ষেত্রে প্রথমে টায়ার 1 হবে এবং তারপরে তোমাদের টায়ার 2 নেওয়া হবে এক্সাম। তো কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি টেস্ট নেওয়া হবে। তো নেক্সট তোমাদের বলে রাখি টায়ার 1-এ তোমাদের কী কী সাবজেক্ট থাকছে দেখে নাও। এখানে বলেছে জিআই থাকবে অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থাকছে এবং রিজনিং থাকছে, 25টি প্রশ্ন থাকবে 50 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 25টি প্রশ্ন 50 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি প্রশ্ন থাকবে 50 নাম্বার। ইংলিশ থেকে তোমাদের 25টি প্রশ্ন থাকবে 50 নাম্বার, ঠিক আছে। সময় থাকবে 1 ঘন্টা এবং যদি তোমাদের কোনো রকম ডিসেবিলিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট সময় থাকবে। নেক্সট তোমাদের টায়ার 2 এক্সামের সমস্ত রকম সিলেবাস এখানে কিন্তু বলে দেওয়া আছে। তো সিলেবাস বা কীভাবে তোমাদের এক্সাম হবে, কত নাম্বার থাকছে প্রত্যেকটি দেওয়া আছে, তোমরা এখান থেকে চেক আউট করে নেবে। তো তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের টায়ার 1-এর সিলেবাস কিন্তু দেওয়া আছে, কী কী সাবজেক্ট থেকে কী কী সিলেবাস আসবে প্রত্যেকটি কিন্তু দিয়েছে, এখানে চেক আউট তোমরা করে নেবে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি ছিল সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।